তো আপনারা জেনে খুশি হবেন ন্যাশনাল এগ্রি কেয়ার 2002 সাল থেকে মানে এখন পর্যন্ত অনেকটা সুনামের সহিত ব্যবসা পরিচালনা করছে, যা আপনাদের আমাদের অনেক পণ্য সম্পর্কে আপনারা ভালো ধারণা আছে, আপনারা নিজেরা ব্যবহার করতেছেন এবং এই কোম্পানি সম্পর্কে আপনাদের অনেকেরই ভালো ধারণা আছে। তারপরে আমরা যেহেতু আজকে আসছি, আমরা আপনাদের কাছেও জানবো। আমরা আজকে যেহেতু ধানে এখন যে সমস্যা আছে সেগুলো নিয়ে কথা বলবো। আমাদের মেহেদি অলরেডি বলছে আমাদের ধানে এখন আপনারা যেটা বলছেন সাদা শীষ, যেটা মাজরার কারণে হয়, এই মাজরা এবং এর পাশাপাশি আমাদের এই ধানের শেষ অবস্থায় আরেকটা পোকার আক্রমণ হতে পারে, যেটা হলো বাদামি গাছফড়িং বা বিপিএস বা আঞ্চলিক ভাষা অনেক জায়গায় কারেন্ট পোকা বলে। এই পোকামাকড় এবং পাশাপাশি রোগ বালাই, এগুলো আপনাদের যে সমস্যা এই মুহূর্তে হতে পারে সেগুলো নিয়ে সেগুলোর সমাধান নিয়ে আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো। তা আমরা আজকের এই মিটিংটা আলোচনাটা আমরা দ্বিপাক্ষিক করব। আমি বলবো, আপনারা শুনবেন, আবার এই বিষয়ের উপর আপনারাও প্রশ্ন করে আমাদের মিটিংটা প্রাণবন্ত করবেন, এটা আমরা আশা করব। এর কাছ থেকেও এরকম কিছু জানবো। পাশাপাশি আমরা এখানে যে এই সমস্যাগুলোর ক্ষেত্রে আমাদের যে সমাধান আছে এগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তা আমাদের যদি আমরা বলি মাজরা পোকা নিয়ে, মাজরা আমাদের সাধারণত ফসলের দুইটা স্টেজে আক্রমণ করে। একটা হলো আমাদের যখন কুশি অবস্থায় থাকে তখন আমরা আমাদের কুশির নিচে গোড়াতে কেটে দেয়, আমরা তখন খেতে মরা ডিগ দেখি, তাই না? আমরা এটার সময়টা কিন্তু আমাদের চলে গেছে। আরেকবার আক্রমণ দেখি হলো আমাদের যখন ধান যে শীষ বের হয়, শীষ বেরোনোর পরও মাজরা আরেকবার আক্রমণ করে, তখনও কিন্তু সে কিন্তু কাইটা দেয় গোড়ার থেকে, এখন কাইটা দেয় শীষের গোড়া থেকে। কারণ আমরা খেতে যেয়ে দেখি সাদা শীষ, টান দিলে উঠে আসে। যদি আসে তাহলে বুঝবেন এটা কিসের কারণে হয়েছে, মাজরা পোকার কারণে হয়েছে বা পোকার কারণে হয়েছে। আর যদি না উঠে আসে তাহলে এটা কিসের কারণে হয়েছে, রোগের কারণে, ছত্রাকজনিত রোগ। তা আমাদের যদি আমরা প্রথমে পোকা নিয়েই কথা বলি, আমাদের এই মাজরা পোকা এখন আপনারা যেটা আমরা শুনতে পারলাম আপনাদের এখানে এলাকা ব্যাপক হারে মাজরা পোকার আক্রমণ হয়েছে কিনা? এটা কি শীষ টান দিলে উঠে আসে না? আচ্ছা, তাহলে এই পোকাটা আমাদের এখন যদি শেষ অবস্থা, আমাদের ধানের এখন কয়দিন পরে আমরা কাঙ্ক্ষিত ফসল আমাদের ঘরে উঠবে, কিন্তু এখন যদি আমরা এই পোকাটা না দমন করতে পারি তাহলে কি আমরা ফসলটা ঠিকভাবে পাবো? তাহলে আমাদের কি করতে হবে, এই পোকাটা কিভাবে কার্যকরীভাবে দমন করা যায় আমাদের সেই ব্যবস্থা নিতে হবে। এই মাজরা পোকার কারণেও আমাদের এখন শেষ অবস্থা যদি আমরা মাজরা পোকার ওষুধ সময় মতো না দিতে পারি, এটার কারণেও আমাদের 15 থেকে 20% ফলন কমে যেতে পারে। এটা কি আপনারা বিশ্বাস করেন? তা আমাদের ধরেন 1 বিঘা জমিতে সাধারণত আপনাদের এখানে কয় মণ ধান হয়? 1 বিঘা মানে 33% জমিতে হাইব্রিড যারা করে এরা প্রায় 30 মণ হয়, হয়তো ইনব্রিড যারা করে যাদের ভালো হয় 25 মণ পর্যন্ত হয়। তো আমাদের এই মাজরা পোকার কারণে যদি আমার 25 মণ ধানের থেকে যদি আমার 20% কমে যায়, 20% মানে হলো 25 মণের 20% হলো 5 মণ ধান। ওই যে অনেক সময় দেখা যায় আমরা কম পাই, অনেকে 20 মণ হয় বলি, ওই যে মাজরা পোকার আমরা সঠিক সময় যদি সমাধানটা না করতে পারি তাহলে আমাদের 5 মণ ধান এই পোকাই নষ্ট করে কিনা? তাহলে আমাদের 5 মণ ধানের কিন্তু বাজার মূল্য কম না। আমরা যদি 1000 টাকাও ধরি, 1000 নিচে কিন্তু ধান নাই, 1000 টাকা ধরলো 5000 টাকা। কিন্তু আমরা যদি এখন সঠিকভাবে আমরা মাজরা পোকা দমন করি, আমাদের কি 5000 টাকা খরচ হবে? তাহলে আমাদের কি এই পোকা দমন করা দরকার কিনা? তাহলে আমরা এই মাজরা পোকাটা আমাদের দমনের জন্য আমরা আমাদের কার্যকরী একটা পণ্য আছে, সেটা হলো গ্রিপ। কি নাম বলছে? গ্রিপ। এটার নাম হলো গ্রিপ, ন্যাশনাল এগ্রি কেয়ারের গ্রিপ। এই যে এনএসসি লোগো দেখে কিনবেন, ন্যাশনাল এগ্রি কেয়ারের পণ্য। এটাতে গ্রিপ, এই পণ্যটাতে আছে কার্টাপ আছে 50%, সাথে আছে ট্রিপ্টোনিল 2.5%। দুইটা আধুনিক কম্বাইন কেমিক্যালের সমন্বয়ে এই পণ্যটা গঠিত। কারণ বাজারে অনেক পণ্য আছে, আমাদের মোটর কাটাপিট এগুলো আপনারা ব্যবহার করেন না? এগুলো কিন্তু অনেক দিন থেকে ব্যবহার হয়ে আছে। এরপর বাজারে আরো যেগুলো দেখবেন যেগুলো এখন আগের মতো কাজ করে না, যে আগে ব্যবহার করলে কাজ করতো এখন করে না, এরকম পণ্য আছে না? নিজেরাই বলেন যে আমি আগে দিয়েছি এটাই রেজাল্ট হয়েছে, এখন দিচ্ছি হয়তো কোম্পানি মনে হয় এটা কমে দিয়ে কেমিক্যালটা কমে দিয়েছে। আসলে কিন্তু তা না। একটা ওষুধ দীর্ঘদিন ব্যবহার করতে করতে পোকা এটা কি হয়ে যায়, সহনীয় হয়ে যায়। পোকার কাজ ওটা আগের মতো কাজ করে না। যেমন আমাদের ক্ষেত্রে যদি আমরা একটা রোগের জন্য একটা ওষুধ খাই, আগে দেখতাম যে ওষুধটা আমাদের ওই রোগটা সারতো, 1-1.5 বছর পরে কি আর ওটা কাজ করে? ওটা আমাদের সহনীয় হয়ে যায়। এই কারণে আমরা নতুন পণ্য নিয়ে আসি, যাতে যেটা সহনীয় হয়ে গেছে পোকা যাতে ওটা আপনারা ব্যবহার করে যাতে আপনার খরচ না বাড়ানো লাগে। সেই ক্ষেত্রে আমরা আপডেট এই পণ্যটা নিয়ে আসছি, এটার নাম হলো গ্রিপ।
যেটা এখন আবার আপনারা যদি ব্যবহার করেন অন্যগুলোর তুলনায় এটাও কিন্তু 2-3 বছর ভালো রেজাল্ট পাবেন আপনারা। এই কারণে আমরা এই পণ্যটা নিয়ে কথা বলতেছি। এটাতে বললাম দুইটা আধুনিক কেমিক্যাল কম্বাইনে তৈরি, এটাতে আছে কার্টাপ আর পিপ্টোনিল। আর এটা কিভাবে কাজ করে, এটা অন্তর্বাহী গুণ সম্পন্ন, এটা পাকস্থলী ক্রিয়া সম্পন্ন এবং এটাই স্পর্শক গুণ সম্পন্ন। তাহলে আমাদের এটা কি, এই স্পর্শকটা কি? ধরেন আমাদের এই কেমিক্যালটা আমরা যখন পানির সাথে মিশিয়ে গাছে স্প্রে করব, ওই সময় যদি গাছে পোকা থাকে, পোকার সংস্পর্শে আসা মাত্র পোকাটা মারা যাবে। তার মানে স্পর্শক গুণ থাকার কারণে সাথে সাথে পোকাটাকে মেরে ফেলবে। আবার বললাম এটা অন্তর্বাহী গুণ সম্পন্ন। অন্তর্বাহীটা কি? অন্তর্বাহী মানে হলো গাছের ভিতরে ঢুকে যায়। যেমন আমরা যখন স্প্রে করি গাছের মূল, কাণ্ড, পাতা, যার দ্বারা এটা শোষিত হবে এইগুলোর দ্বারা, যেমন আমাদের পাতার মধ্যে পত্ররন্ধ্র আছে, মূলের মধ্যে মূলকূপ আছে, যেটা দিয়ে যেমন আমাদের শরীরে যেরকম কি আছে, পশম আছে, যেটা দিয়ে অতিরিক্ত হলে গাম আকারে পানি বের হয়ে যায়, এরকম গাছের ভিতরে এরকম পত্ররন্ধ্র আছে, যেটা দিয়ে পানি প্রবেশ করবে, অতিরিক্তটা আবার বের হয়ে যাবে। এই আমাদের এই অন্তর্বাহী গুণ সম্পন্ন হওয়ার কারণে এটা যখন আমরা স্প্রে করব, গাছের মূল, কাণ্ড, পাতা দ্বারা শোষিত হয়ে সিস্টেমিক প্রক্রিয়ায় গাছের অভ্যন্তরেও এই কেমিক্যালটা চলে যাবে। যার ফলে আমরা অনেক সময় দেখা যাচ্ছে পোকা লাগার আগে ওষুধ দেই কি না, যে আমাদের এই ক্ষেত্রে লাগছে আমরা দিয়ে দেই। তখন যদি পোকা নাও থাকে, এটা দেওয়ার 2 থেকে 3 সপ্তাহের মধ্যে যদি পোকা আসে, সেটাও আমাদের এটা থেকে রস খাইলে বা গাছের কোনো অংশ খাইলে, কারণ এটা পাকস্থলী ক্রিয়া সম্পূর্ণ গুণ আছে, পেটে গেল সেটাও মারা যাবে। তার মানে আমাদের এটা সাথে সাথে পোকাটাকে কন্ট্রোল করতেছে, আবার আপনাকে 3 সপ্তাহ আপনার ফসলটাকে কি দিচ্ছে, সুরক্ষা দিচ্ছে। এর ভিতরে যদি পোকা আসে সেটাও কন্ট্রোল করবে। তাহলে আমরা যদি এখন সঠিক নিয়মে আমরা যদি এই অবস্থায় এই মাজরা পোকার ওষুধ দেই, তাহলে আমাদের 3 সপ্তাহ পরে কি আর পোকার আক্রমণ থাকবে? তাহলে তো আমরা ধান কাটবো। তার মানে আমাদের এই ওষুধটা এখন এই সময়ে একবার ব্যবহার করলে, নিয়ম মতো একবার ব্যবহার করলে আমাদের এই মাজরার সমস্যা থেকে আমরা সমাধান পাবো। তাহলে নিয়মটা কি? কারণ আমাদের এটা নিয়ম হলো প্রতি বিঘা জমিতে 100 গ্রাম হারে, মানে 1 বিঘা মানে 33 শতাংশ জমি। আপনাদের এখানে হলো